তাই আমরা আজকে আবার প্রথম থেকে এসকিউএলটা শুরু করছি। সব বেসিক যতগুলো আমাদের কোয়েরিজ আছে সেগুলো থেকে আমরা আস্তে আস্তে মোটামুটি কী রকমভাবে আমরা কোয়েরিগুলো সাজাতে পারি, কন্ডিশনস দিয়ে দিয়ে সবগুলোই দেখবো আমরা। দেখ, ফার্স্ট যে কোয়েরিটা সেটা হচ্ছে টু ক্রিয়েট আ ডেটাবেস। তাহলে ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করব ক্রিয়েট ডেটাবেস কিওয়ার্ড ইউজ করে। তারপর ধর তোর যে ইচ্ছা করে যে ডেটাবেসের নাম দিতে, আর আমি দিলাম মাই ডিবি, সেটা ওকে। তাহলে ক্রিয়েট ডেটাবেস কিওয়ার্ডটা ইউজ করে আমরা মাই ডিবি বলে একটা ডেটাবেস বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, এবার ডেটাবেস বানানোর পর আমরা অবশ্যই ডেটাবেসের মধ্যে টেবিলস বানাবো। টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের স্ট্রাকচারটা হবে ক্রিয়েট টেবিল, দেন টেবিল নেম, তারপরে প্যারেন্থেসিসের মধ্যে কলাম নেম 1, মানে ফার্স্ট কলাম নেম, তার ডেটা টাইপ উইথ সাইজ, column name 2, data type and size, column name 3, data type, size, এইটুকুই লিখবো। ঠিক আছে, এটা হলো আমরা তাহলে ক্রিয়েট টেবিলের যে সিনট্যাক্সটা। এবার যদি একটা এক্সাম্পল নিয়ে সেম টেবিলটাই লিখি আবার। ক্রিয়েট টেবিল, তাহলে টেবিল নেম দিলাম মাই ট্যাব, কলামস দিচ্ছি। তো ফার্স্ট কলাম দিলাম নেম, নেমের নেমের ক্যারেক্টারিস্টিক নেমের ডেটা টাইপ হচ্ছে ভ্যারক্যার, আর ধর আমরা সাইজ দিচ্ছি 30। নেক্সট ধর একটা রোল নাম্বার দিচ্ছি, রোলের ডেটা টাইপটা কি হবে, নাম্বার হবে, তাই তো, মানে অবভিয়াসলি ইন্টিজার টাইপ হবে, তাই জন্য নাম্বার। দেন অ্যাড্রেস বলে একটা কলাম বানাচ্ছি, সেটাও ভ্যারক্যার দিয়ে, এখানে আর কমা হবে না, 3টে কলাম এই টেবিলটার জন্য তৈরি হয়ে যাবে। তাহলে এই কোয়েরিটা যদি আমরা চালাই, তাহলে আমি যখন ডেটাবেসে মানে কোয়েরিটা তৈরি হবে, তখন আমার এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে, যে টেবিলের মধ্যে আমার 3টে কলাম আছে, তাই তো, নেম, রোল অ্যান্ড অ্যাড্রেস। এইটুকু আমি বানাচ্ছি, এইটুকু আমার রেডি হয়ে যাবে এই কোয়েরিটা চালালে। ঠিক আছে,
এবার এই যে কোয়েরিটা চালালাম, এবার দেখ এই কোয়েরিটা আমি যখন চালাচ্ছি তখন কিন্তু এইটা আমাকে শো করছে না, এটা ডেটাবেসের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে এই টেবিলটা বা এই টেবিলের ফরম্যাটটা। এবার টেবিলটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে, মানে ধর আমি টেবিল ডেসক্রিপশন যদি দেখতে চাই, আমি টেবিল ডেসক্রিপশন দেখতে চাইছি, তাহলে আমি ইউজ করব DESC, আর টেবিল নেম হচ্ছে আমার ধর মাই ট্যাব, তাই তো? এইটা আমি যদি চালিয়ে দিই তাহলে টেবিলের ডেসক্রিপশন মানে এইটা দেখিয়ে দেবে যে পুরো টেবিলটা ডেসক্রিপশনটা কেমন বা স্ট্রাকচারটা কেমন হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার ধর অনেক সময় হয় যে আমার ধর ডেটাবেস ক্রিয়েট করেছি, সেই ডেটাবেসে অ্যান্ড্রয়েড টেবিলস বানিয়েছি, এবার টেবিল বানিয়ে তারপর ধর হয়ে গেছে কাজ, আমি বন্ধ করে দিয়েছি। ধর মাইস্কুলে করছিলাম, মাইস্কুল বন্ধ করে দিয়েছি। এবার ধর আমি আবার পরের দিন যখন আবার ওই সেম টেবিলটা ইউজ করতে চাইবো, তখন অনেক সময় হয়তো তুই টেবিল দিয়ে সার্চ করলে হয়তো টেবিলটা পাবি না। এটা একটা কারণ হতে পারে, কারণ যে ডেটাবেসটাতে আমরা টেবিলটা রেখেছি সেই ডেটাবেসটাকে আমরা ইউজ করছি না বা ডেটাবেসটাকে আপ করিনি, তাই মানে বলতে পারি যে যখন আমরা ডেটাবেস ইউজ করছি না তখন ডেটাবেসটা কাইন্ড অফ স্লিপ মোডে চলে গেছে। ঠিক আছে, এবার যদি ডেটাবেসে স্লিপে থাকে তখন তার কোনো টেবিলকে তুই খুঁজে পাবি? নিশ্চয়ই পাবি না। তো তাই জন্য সবার আগে যেটা দরকার যে আমি যখনই ফার্স্ট কাজ করতে শুরু করব ডেটাবেসটাকে আগে ইউজেবল করে নেব, ওই জন্য স্লিপে না থাকে। ঠিক আছে, তাই জন্য আমরা এই কোয়েরিটা ইউজ করব। ধর টু ইউজ ডেটাবেস, আমরা ইউজ কিওয়ার্ডটা দিয়ে ইউজ, দেন আমার ডেটাবেসের নাম মাইডিবি, ইউজ মাইডিবি, এইটা আমি চালিয়ে দেব। ঠিক আছে, ইউজ মাইডিবি এই কোয়েরিটা আমি দিয়ে দেবো, তাহলে আমার ডেটাবেসটা আপ হয়ে যাবে। এরপরে আমি যে কোনো টেবিল সেখান থেকে নিয়ে কাজ করতে পারবো। এবার হতে পারে আমার কাছে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে, আমি কোনো একটা ডেটাবেস নিয়ে কাজ করতে চাইছি, তখন আমি কি করব, যদি ডেটাবেসগুলোকে আমাকে ফাইন্ড করতে হয় যে ধর আমার কাছে কতগুলো ডেটাবেস আছে। টু ফাইন্ড ডেটাবেসেস আমি যে কমান্ডটা ইউজ করতে পারি বা যে কোয়েরিটা, সেটা হচ্ছে শো ডেটাবেসেস। ওকে, শো ডেটাবেসেসটা দেখলে তার আমার বেসিক্যালি যতগুলো ডেটাবেস আমি বানিয়েছি সবকটা ডেটাবেসের লিস্ট আমাকে দিয়ে দেবে, তারপর সেখান থেকে আমার যে ডেটাবেসটা দরকার আমি সেটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, ওকে, এবার নেক্সট হচ্ছে যে আমার টেবলস তো তৈরি হয়ে গেছে, এবার টেবলসের মধ্যে ভ্যালু ইম্পোর্ট করতে হবে, তাই তো? তাহলে টু ইম্পোর্ট ভ্যালুস ইন আ টেবল, এটা করতে চাইলে আমার কি ইউজ হবে? আমরা ইউজ করব ইনসার্ট ইনটু, দেন আমার টেবিল নেম, ধর এখানে আমার টেবিল নেম হচ্ছে মাই ট্যাব, এবার ব্র্যাকেটে আমি আমার টেবিলের কলাম নেমস লিখছি, তো স্টুডেন্ট আইডি আছে,
নেম আছে, অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে। ঠিক আছে, এবার এর মধ্যে ইনসার্ট করতে চাই আমি ভ্যালিউস, তাই আমি ভ্যালিউস কিওয়ার্ডটা ইউজ করব। এবার আমি ভ্যালিউসগুলো পাঠাবো। ভ্যালিউসগুলো কিন্তু একদম সেই অর্ডারেই পাঠাবো যে অর্ডারে আমার কলামসগুলো আছে। যেমন ধর স্টুডেন্ট আইডির জন্য আমি ফার্স্টে 05 লিখলাম, নেমের জন্য আমি লিখলাম ধর অনু লিখলাম, তারপর অ্যাড্রেসের জন্য ধর আমি দিল্লি লিখলাম, অ্যান্ড দেন মোবাইল নাম্বারের জন্য ধর আমি হোয়াটএভার একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এই অর্ডারটাই কিন্তু চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে নিয়ম, আমি অর্ডারটা কিছুতেই চেঞ্জ করতে পারবো না। কারণ আমি যদি অর্ডারটা চেঞ্জ করে দিই তাহলে ধর আমি যে ভ্যালুগুলো যেখানে দেব, মানে যে ভ্যালুগুলো আমি যে অর্ডার সাজাবো সেই কলামের মধ্যে চলে যাবে। তো আমি যদি নেম আগে দিই তাহলে নেমটা স্টুডেন্ট আইডির মধ্যে চলে যাবে, আর স্টুডেন্ট আইডিটা আমার নেমের মধ্যে চলে যাবে। তো সেটা করলে প্রবলেম আমারই হবে, তাই তো? আচ্ছা, তো এটা তো আমি ধর একটা রো ইনসার্ট করেছি, রাইট? মানে একটা রো এর ভ্যালুগুলোকে ইনসার্ট করেছি। এবার সেম ভাবেই আমি মাল্টিপল রো ইনসার্ট করতে পারি। To insert multiple rows in a table. তাহলে আমরা এখানেও ইউজ করব insert into, তারপরে আমার টেবিল নেম, স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এবার ধর আমি দিচ্ছি ভ্যালিউস, ধর 01, সেম নামটা দিলাম, দিল্লি, কমা দিয়ে আর একটু ভ্যালু আমি ইনসার্ট করবো 02, রোহন, মুম্বাই। তাহলে এই কোয়েরিটা যদি আমি চালাই, এই কোয়েরিটাতে আমার যেটা হবে সেটা হলো, এই কোয়েরিটাতে আমাদের এই ধর দুখানা রো একসাথে ইনসার্ট হয়ে যাবে টেবিলটাতে। ঠিক আছে, এই কোয়েরিটা চালালে আমাকে একবার করে এক একটা করে রো ইনসার্ট করতে হয়, আর বারবার কোয়েরিটা চালাতে হবে। এইটা যদি আমি একবার একটা কোয়েরি লিখে ফেলি, কোয়েরিটা বড় হবে, বাট একটা কোয়েরিতেই সবকটা ভ্যালু ইনসার্ট হয়ে যাবে। সেভাবে ধর আমার কাছে 10টা স্টুডেন্ট আছে, তাহলে আমি 10 জনেরটাই একটা কোয়েরিতে লিখে চালিয়ে দিতে পারি, মানে ইনসার্ট করে দিতে পারি এইভাবে মাল্টিপল রোজ দিয়ে। আর একটা জিনিস করা যেতে পারে, মানে এই যে ধর বারবার আমরা কলাম নেমগুলো স্পেসিফাই করে দিচ্ছি না কোয়েরির মধ্যে, এটা না করলেও চলে। মানে ধর টু ইনসার্ট ভ্যালুস without specifying column name, এটা আমরা করতে পারি। কারণ কলাম নেমটা লিখে বেকার আমার অনেকটা জায়গা নষ্ট হয়। এখানে আমার 5টা কলাম আছে, আমার যদি কোথাও 25টা কলাম থাকে, আমি 25টা লিখতে গেলে আমার তো আমার ফালতু টাইম ওয়েস্ট, তাই না?
তাই জন্য আমার সেটা করারও দরকার নেই। আমি যদি জাস্ট লিখে দিই যে ইনসার্ট ইনটু, দেন ধর আমার টেবিল নেম, মাই ট্যাব, দেন আমার ভ্যালিউস which is 05 অনু দিল্লি, and then একটা নাম্বার, তো আমি যদি এটা লিখে দিই তাহলেও কিন্তু আমার সুন্দরভাবে আমার যে কলামসগুলো আছে সেই কলামসে আমার ভ্যালুগুলো চলে যাবে। হ্যাঁ, এখানেও সেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে অর্ডারটা ব্রেক করলে চলবে না। আমি এখানে কলাম নেমগুলো স্পেসিফাই করছি না, তাই জন্য আমাকে অর্ডারটা আরও ভালো করে মনে রাখতে হবে, কারণ ভ্যালুগুলো কিন্তু ইনসার্ট হবে অর্ডার ওয়াইজ। ওকে, আচ্ছা এবার দেখ, আমাদের ডেটাবেস বানানো হয়ে গেল, টেবিল বানানো হয়ে গেল, টেবিলের ডেটাও ইনসার্ট করা হয়ে গেল। এবার ডেটাগুলোকে দেখতে হবে যে কী ইনসার্ট হয়েছে, কোথায় ইনসার্ট হয়েছে। তাহলে টু রিট্রিভ ভ্যালিউস ফ্রম টেবিল আমরা কি ইউজ করব? আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে সিলেক্ট। দেন ইউজ করব যে কলামগুলো তুলতে চাই, ধর এখানে আমি নেম অ্যান্ড অ্যাড্রেস তুলতে চাই। তারপর আরেকটা কিওয়ার্ড ইউজ করব ফ্রম, দেন আমার টেবিল নেম। এখানে সিলেক্ট কি করে? সিলেক্ট হচ্ছে আমি সিলেক্টের পরে যে যে নেমগুলো লিখবো, যে কলাম নামগুলো লিখবো, সেই কলামগুলোকে জাস্ট তুলে আনবে। সেই কলামে যে কটা ভ্যালু আছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাট কলাম দুটো ধরে তুলে নিয়ে আসবে। তারপরে ফ্রম কিওয়ার্ডটা ইউজ করছি কেন? কোন টেবিল থেকে তুলবে সেটা বলার জন্য। ঠিক আছে, তাহলে সিলেক্ট আর ফ্রম এই দুটো ইউজ করছি আমি আমার ডেটাটাকে বা ভ্যালুগুলোকে তুলে আনার জন্য। তাহলে এই কোয়েরিটা চালালে আমি কি আউটপুট পাবো? আমি কোয়েরিটার আউটপুটে পাবো হচ্ছে নেম অ্যাড্রেস, রাইট? নেম পাবো, অ্যাড্রেস পাবো। এবার ওই নেমগুলো আমাদের কি কি ইনসার্ট করেছিলাম? প্রথমে মনে হয় অনু করেছিলাম, সে ছিল দিল্লিতে। তারপর একটা রোহন নাম করলাম না? হ্যাঁ, রোহন করলাম, মনে হয় মুম্বাই দিয়েছিলাম। তো এই যেটুকু আমরা ইনসার্ট করেছি সেইটুকু আমাকে দেখিয়ে দেবে, শুধুমাত্র ওই কলাম দুটো, যে কলাম দুটো আমি মেনশন করেছি। এখানে কিন্তু আমার স্টুডেন্ট আইডিও আসেনি, আমার অ্যাড্রেসও আসেনি, সরি আরেকটা কি ছিল জানো, ফোন নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বার। তো সেগুলো কিন্তু এখানে আসেনি, কারণ আমি সেগুলোকে চাইনি। তাই জন্য শুধু যা যা চেয়েছি, যে যে কলাম চেয়েছি, সিলেক্ট শুধু সেই কলামগুলোকেই তুলবে। এবার এই সিলেক্টটা নিয়ে আমরা বিভিন্ন রকম করে তোর ম্যানিপুলেট করতে পারি ডেটাগুলোকে বা ভ্যালিউসগুলোকে। কীরকম ম্যানিপুলেট? যেমন ধর একটা হচ্ছে সিলেক্ট উইথ লিমিট। সিলেক্ট উইথ লিমিট মানে ধর এখানে আগে আমি কোয়েরিটা লিখি, সিলেক্ট করছি, কলাম নাম দিচ্ছি স্টুডেন্ট আইডি নেম, ফ্রম টেবিল নেম দিচ্ছি আমার মাই ট্যাব টেবিল নেম। এবার লিমিট দিচ্ছি 5। এর মানে হচ্ছে ধর আমার যে এই মাই ট্যাব টেবিলটাতে তোর 10টা রো আছে, ঠিক আছে? তো 10টা রো যদি থাকে, তাহলে এই যে লিমিট ও কি করছে, আমার প্রথম 5টা রোকে, যেহেতু আমি লিমিট 5 দিয়েছি,
তাহলে 1 to 5 এই 5টা রোকে তুলে নিয়ে আসবে, প্রথম 5টা রোকে। এবার জেনারেলি আমাদের যে টেবিলসগুলোতে তোর টেবিলগুলো সাজানো থাকে অ্যাসেন্ডিং অর্ডারে, তো অ্যাসেন্ডিং অর্ডারের নাম অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার হয় জেনারেলি। তো ধর সেইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে আমার 10টা রেকর্ড ছিল, সেই 10টা রেকর্ডের মধ্যে থেকে প্রথম 5টা রেকর্ডকে তুলে নিয়ে আসবে। কারণ আমি লিমিট 5 সেট করেছি, আমি লিমিট 9 সেট করি তাহলে প্রথম 9টাকে নিয়ে আসবে। ঠিক আছে, এই কোয়েরিটা অবশ্য আরেকটা ভাবেও লেখা যায়, সেটা হচ্ছে সিলেক্ট student ID name from my tab limit 1,5 এভাবে আমরা লিখতে পারি 1,5 মানে 1 থেকে 5। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এবার আমরা একটা নতুন জিনিস ইউজ করব, ইউজ অফ where clause with equal operator। দেখ দেখ আমরা যেটা করছিলাম তখন সিলেক্ট ইউজ করেছি, ফ্রম ইউজ করেছি। ফ্রম হচ্ছে টেবিল নেম বলার জন্য, সিলেক্ট হচ্ছে কলামস বলার জন্য, তাই তো। কিন্তু আমার যদি কোনো পার্টিকুলার রো তুলতে হয়, ধর আমি 05 স্টুডেন্ট আইডি যার, তার ডিটেল দেখতে চাই। এবার আমি 05 স্টুডেন্ট আইডি এটা সিলেক্ট দিতে পারবো না, কারণ সিলেক্ট অনলি কলাম নেমস তোলে, সেখানে আমি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারবো না, তাই তো। তাহলে কি হবে, কারণ আমি সিলেক্ট দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা কলাম তুলতে পারছি, কিন্তু কোনো পার্টিকুলার রো যদি আমাকে তুলে আনতে হয় সেটা সম্ভব হচ্ছে না সিলেক্ট কোয়েরি দিয়ে, তাই তো। আর ফ্রম তো ছেড়ে দিলাম, ফ্রম তো টেবিল নেমটাকে বলছে যে কোন টেবিল থেকে তুলতে হবে। তাহলে আমার নতুন কোন একটা অপারেটর, কোন একটা ক্লজ চাই, যেটাকে বলছে ওয়্যার ক্লজ। ওয়্যার হচ্ছে কন্ডিশন দেওয়ার জন্য, যেমন এক্ষুনি আমি বলছিলাম যে 05 যার স্টুডেন্ট আইডি তাকে তুলতে চাইছি, তার মানে এটা একটা আমি কন্ডিশন অ্যাপ্লাই করছি যে আমার শুধুমাত্র 05কেই চাই, তাহলে এটা একটা কন্ডিশন। আমি পুরো টেবিলটা চাইছি না, আমি পুরো টেবিলের কিছু স্পেসিফাইড কলামস চাইছি না, আমি চাইছি পার্টিকুলার কোনো একটা রেকর্ড। তার জন্যই আমাদের ইউজ করা হচ্ছে ওয়্যার ক্লজ। এবার এখানে কি করব, এবার ধর সিলেক্ট তো লিখলাম, এবার আমার কাছে বলেছে কোনো কলাম নেম মেনশন করে দেয়নি, তার মানে সব কটা কলামের ভ্যালুই চাই। এবার সব যদি চাই তখন আমি ইউজ করি স্টার, সিলেক্ট স্টার। সিলেক্ট স্টার করলে আমাদের পুরো টেবিলের সব কটা কলামের ভ্যালু দেখিয়ে দেয়। তাহলে ধর সিলেক্ট স্টার ফ্রম, ধর আমার নতুন একটা টেবিল আছে স্টুডেন্ট বলে, সরি, ধর স্টুডেন্ট বলে টেবিল আছে, এখানে আমি ওয়্যার ক্লজ লাগাচ্ছি। এখানে আমি ওয়্যার কিওয়ার্ডটা ইউজ করলাম। আর ধর আমি চেয়েছিলাম, আমার কন্ডিশন ছিল নেম ইকুয়াল টু হতে হবে অনু, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে এই কোয়েরিটা যদি আমি চালাই, তাহলে স্টুডেন্ট ক্লাসে অনু বলে যে কটা রেকর্ড আছে, তা হতে পারে অনু নামে 2জন কি 3জন আছে, হতেই পারে, নেম তো রিপিটেড হতেই পারে। তাহলে কি হবে, এই নামের অনু নামের যদি 3খানা রেকর্ড থাকে বা 3টে স্টুডেন্ট থাকে, তাহলে 3টে স্টুডেন্টেরই পুরো রোটা বেরিয়ে আসবে,
মানে ধর হয়তো আছে আমার আমার কলাম নেমসগুলো ধর স্টুডেন্ট আইডি, নেম, তার ধর রোল নাম্বার, তারপর অ্যাড্রেস, সিটি, তারপর ধর কোন সাবজেক্ট পড়ছে, সব ধর হয়তো অনেকগুলো কলামস আছে। আবার সেই কলামের যে ডিটেলসগুলো অনুর জন্য, সেটা 2টো অনু থাক, 3টে অনু থাক, 1টা অনু থাক, সেই রেকর্ডটা আমাকে দেখিয়ে দেবে। কারণ আমি এখানে কন্ডিশন লাগিয়েছি ওয়্যার ক্লজ ইউজ করে। ঠিক আছে, আর ইকুয়াল অপারেটর মানে যেটা অপারেটর ইউজ করছি না এখানে আমি, ইকুয়াল টু, এই অপারেটরটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কন্ডিশনটা দেখাচ্ছি যে নেম ইকুয়াল টু অনু হতে হবে। এটা হচ্ছে আমার কন্ডিশন। এখানে বোঝা গেল এটা? ঠিক আছে, সেম ভাবে ধর আমি যদি এখানে নট ইকুয়াল টু অপারেটর চাইতাম, তাহলে আমি কি লাগাতাম? তাহলে আমি ধর দিতাম নেম নট ইকুয়াল টু অনু, এটা দিতাম। তাহলে আমার কি আসতো? তাহলে আমার অনু নেই, মানে অনু নাম বাদ দিয়ে ধর আমার 10টা রেকর্ড থাকে, সেখানে ধর দুটো স্টুডেন্টের নাম অনু আছে, তো সেই দুজনকে বাদ দিয়ে বাকি 8জনের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আসবে, বা বাকি 8জনের রেকর্ডসগুলো আসবে, তাই তো? তার জন্য আমি নট ইকুয়াল টু অপারেটর ইউজ করতাম। তাহলে এখানে আমি ইউজ করলাম নট ইকুয়াল অপারেটর। বোঝা গেল? তাহলে এইভাবে বেসিক্যালি আমি রেকর্ডগুলোকে বা বেসিক্যালি রোগুলোকে আমি ফিল্টার করতে পারছি। ওয়্যার ক্লজটা বেসিক্যালি আমার ফিল্টারের কাজ করে। ফার্স্ট সিলেক্ট ফিল্টারের কাজ করে, সেটা হচ্ছে বেসিক ফিল্টার, কলামগুলো তুলছে। এবার ওয়্যার ক্লজ হচ্ছে সেটাকে আরও ফিল্টার করছে, কলামসের মধ্যে থেকে রোগুলোকে বা স্পেসিফাইড রেকর্ডসগুলোকে তুলে আনছে উইথ কন্ডিশনস। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, মানে আজকে এটুকু থাক, নেক্সট ক্লাসে আবার এরপর থেকে স্টার্ট করবো।